গল্প আর আড্ডা শেলির সাথে চ্যানেলে সবাইকে স্বাগত। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন বিখ্যাত বিদূষক, সেই বিখ্যাত বিদূষক গোপাল ভাঁড়ের গল্প শুনছি আমরা। গোপাল ভাঁড় সিরিজের আজকের গল্পটি ভূত আর পিসিমা। ভূত বলি, ও ভূত, ভূত বাড়িতে আছিস নাকি বাপ? ভূত দরজাটা খোল বাবা, ভূত বাড়িতে আছিস নাকি বাপ? বেশ খানিকক্ষণ ধরে বাড়ির দরজার সামনে হাঁক ডাক শুরু হয়েছে এক বুড়ির। এই হাঁক ডাক খানিকক্ষণ চলার পর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে টিংটিঙে রোগা, খাটো করে ধুতি পরা, গায়ে গেঞ্জি পরা বুদ্ধু। বাইরে বেরিয়ে এসে দেখে সাদা থান পরা খুনখুনে এক বুড়ি। বলি, কে গা? সেই থেকে এত ডাকাডাকি করছো, কাকে খুঁজছো বুড়িমা? এই এই তুই কে রে? ভূত কোথায়? ভূত বলে তো এখানে কেউ থাকে না বুড়িমা। ডাকছে? কি ডাকছে শুনি? এই ন্যাংটো বয়স থেকে ওকে দেখছি, এত কিছু ডাকতে হবে না, এমনি আসতে বললে কি? ঠাকুর বলে, এই গেল করে বললাম এক, আর শুনলো আরে কানে কালা নাকি? কি কি অত ভাবছিস শুনি? তুই সর, আমি দেখছি, সর সর, আমি ঢুকি। ঢুকতে তো আমি দিতে পারবো না বুড়িমা। বাবু বলেছে সে যতক্ষণ না বলবে আমি কারোকে ঘরে ঢুকতে দিতে পারবো না। এতক্ষণ চিৎকার চেঁচামেচি শুনে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে বাবু। বাবু বলে, আরে পিসিমা তুমি তা বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ঘরের ভেতরে এসো। এই তো ভূত, তা কোথায় ছিলি বাপ আমার? দেখ না, এই দেখ মিনসেটা আমাকে ঘরের ভেতর ঢুকতে দিচ্ছে না, কিছুতেই না। চাকর বলে, এ কি বাবু, আপনিই তো বলেছেন কারোকে ঘরে ঢুকতে না দিতে। বাবু বলে, হ্যাঁ তা বলেছি বটে, তাই বলে তো এই পিসিমাকেও ঢুকতে দিবি না? এসো এসো পিসিমা এসো। হ্যাঁ 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 বাপ, চ চ। বাবু আর পিসিমা ঘরের মধ্যে ঢুকে খাটের মধ্যে বসে বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে গল্প শুরু করে। বাবু বলে, তা তুই একদিন থাকবে তো? পিসি বলে, হ্যাঁ রে বাচ্চা, থাকবো থাকবো। এই যে এই ছোড়াটা কে রে? বাবু বলে, এ আমার চাকর বুদ্ধুরাম। চাকর পরিচয় করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পিসিমাকে প্রণাম করতে গিয়ে প্রায় ছুঁয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে পিসিমা, দিল 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 দিল, সব ছোঁয়াছুঁই করে দিল। বলি, তোর কি কোনো কাণ্ড জ্ঞান রে মুখপোড়া? হ্যাঁ, একটা বয়স্ক বেদ বাকে কিনা তার গায়ে হাত দিয়ে ছুঁয়ে দিলি, মুখ পোড়া কোথাকার। বুধু বলে, এগে কর্তা তো আমার কয়েছিলেন বাড়িতে বড় কেউ এলে পেন নাম করতে হয়। এই তুই রাত, তোর পেন নামে নিকুচি করেছে। বাবু বলে, তুই থাম বুদ্ধু। পিসিমা এবার বলো, দুপুরে কি খাবে? পিসি বলে, দুপুরে কি খাবো? বেশ কিছু না, বুড়ি মানুষ, তার উপরে বেদ বা নিরামিষ খাই জানিস তো। ওই দুটো ভাত, শাক ভাজা, সোনামুখের ডাল আর দুটো পটল ভাজা দিস, তাহলেই হবে। আর বাঁধাকপি হলে ভালো, তবে ফুলকপিও চলতে পারে। আর জানলি, এই ধোকার ডান্নাটা করিস, ওটা দিয়েই আমি একটু খাই। আর অম্বল না হলে আমার খাওয়াটা যেন শেষই হয় না। আর শেষ ভাতে একটু পায়েস, মিষ্টি দই আর গুটি কতক রসগোল্লা, ব্যাস ওইটুকুই। বুদ্ধু মনে মনে বলে, বাবা, এই যে বিয়ে বাড়ির ভোজ দেখছি,
কিছুক্ষণ পর বুদ্ধু সবাইকে খেতে ডাকে। খাবার শেষ পাতে পায়েস দিতে গিয়ে হোঁচট খেয়ে বুদ্ধু পড়ে যায় আর কি, আর পায়েস ছিটকে গিয়ে পড়ে পিসিমার কাপড়ে। সঙ্গে সঙ্গে পিসিমার চিৎকার শুরু, দিল 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 গো দিল, আমার সারা গায়ে কাপড়ে চকরি করে দিল। এ কি কাণ্ড বলো দেখো দেখি, এখন আমায় আবার স্নান করতে হবে, তার সঙ্গে গঙ্গার জল ছিটাতে হবে গায়ে। সব উচ্চারণে গেছে, সব উচ্চারণে গেছে দেখছি। যেমন তুই তেমন তোর ওই বজ্রের চক্কর। না 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 না, তোরা মনে হয় আমাকে আর এখানে থাকতে দিবি না দেখছি। এই ছোঁড়া, যা যা এক্ষুনি যা, গঙ্গার জল নিয়ে আয় যা। বুদ্ধু আর কি করে, গঙ্গা অনেক দূর জেনেও হাতে একটা ঘটি নিয়ে গঙ্গার জল আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে তার চানুখুড়োর সঙ্গে দেখা। চানুখুড়ো বলে, কিরে বুদ্ধু, যাচ্ছিস কোথায়? বুদ্ধু বলে, কোথায় আর যাবো কর্তা, এই গঙ্গার জল আনতে যাচ্ছি। গঙ্গা? সে তো অনেক দূর, তার থেকে কোনো পুকুরের থেকে জল নিয়ে 3 বার গঙ্গা 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 বলে দিবি, ব্যাস হয়ে যাবে। তাহলেই হবে কর্তা। হ্যাঁ, সবাই তো তাই জানে। যাক যাক, আমি চলি বুঝলে। বুদ্ধু মনে মনে বলে, বাহ, তাহলে তো ভালোই হয়, দেখি কাছে পিঠে কী জল পাওয়া যায়। ও, ওই তো এদো ডোবাটা, ওখান থেকেই একটু জল নিয়ে বাড়ি যায়। কি পচা পচা গন্ধ আসছে, কোথা থেকে আসছে? যাই হোক, ওই জল খানিকটা নিয়ে বাড়ি যায়। এই বলে বুদ্ধু সেই এদো ডোবা থেকে 1 ঘটি জল নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে ঢুকতে ঢুকতে বলে, এই যে কর্তা, আমি এসে গেছি। বাবু বলে, আরে এত তাড়াতাড়ি? এই হ্যাঁ কর্তা। বলতে বলতে পিসি বলে, এনেছিস এনেছিস বন্ধু, তুই এনেছিস গঙ্গার জল এনেছিস? এই তো বুড়িমা, এই নাও গঙ্গার জল। ঘটি থেকে খানিকটা জল হাতে নিয়ে পিসির গায়ে ছিটিয়ে দেয় আর মুখে গঙ্গা গঙ্গা গঙ্গা। পচা পচা গন্ধে ঘর ভরে ওঠে। বুড়ি পিসি বলে ওঠে, কেমন যেন পচা পচা গন্ধ ছাড়ছে না। এটা তুই কি জল এনেছিস ছোড়া? এটা কি জল এনেছিস? মাগো মা, কি পচা পচা গন্ধ, পোড়া। বাবু বলে, বুদ্ধু, তুই গঙ্গার জলই এনেছিস তো রে? বুদ্ধু বলে, এগে না কর্তা, ওই বাঁশতলার ডোবা থেকে এনেছি। বুড়ি বলে, তুই পচা ডোবার জল এনে আমার গায়ে দিলি? কেন পিসিমা, ওই 3 বার গঙ্গা 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 বললেই তো। ও রে বাবা রে বাবা রে বাবা, এই আসার পর থেকে তোরা আমাকে জ্বালাচ্ছিস। এই বাড়িতে আমি আর থাকবো না, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। ভূতো, তুই আমাকে বাড়িতে দিয়ে আয়, এক্ষুনি দিয়ে আয়, না হলে এই একা একাই আমি চললাম। তুই আর আমাকে কোনোদিন পিসি বলে ডাকবি না। এই বলে বুড়ি তার পোটলা নিয়ে সেই সন্ধেবেলাতেই বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। বাবু মনে মনে ভীষণ খুশি হয়ে বলল, বুদ্ধু, তুই আমাকে বাঁচালি রে বুদ্ধু। ওই কালা আর পিটপিটে বুড়ির সঙ্গে আর 1 বেলাও যদি থাকতাম, তাহলে আমি পটল তুলতাম বুদ্ধু। তুই আমাকে বাঁচালি রে বুদ্ধু।